দামটা খুব ভালো। বাজার মূল্য ১০০ টাকা ১২০ টাকা ওইরকম বিক্রি হয়। আর বিশেষ করে আগামী বৃহস্পতিবার তনে ৩০ টা ৪০ টা করে ৫০ টা করে বাইর করতাম। লক্ষ টাকার মতো বিক্রি হবে। এর উপরেই যাবে। অসময়ে লাউ চাষ করে সফল হয়েছেন বিয়ানীবাজার পৌরসভা এলাকার কৃষক মোহাম্মদ সাইফুল ইসলাম। গ্রীষ্ম মৌসুমে কসবা চালিকোনা এলাকার ধানের ক্ষেতের পাশে উঁচু ৩৩ শতক জমিতে কচি ও স্পানি নাবাব হাইব্রিড জাতের লাউ আবাদ করে সাফল্য পেয়েছেন তিনি। বসতবাড়িতে চারা উৎপাদন করে মাসখানেক আগে ফসলি জমিতে ৮০০ চারা রোপণ করেন কৃষক সাইফুল। ৫০ দিনের মধ্যে বিক্রি উপযোগী হয়ে উঠেছে অধিকাংশ লাউ। আগামী কয়েক মাসে লাউ হারভেস্ট করতে পারবেন বলে জানান তিনি। প্যাকেটে ছেঁড়া করছি। যখন ছেঁড়ার বয়স ২০ থেকে ২৫ দিন হইছে, এর ভিতরে আমি লাগাই দিছি। প্রায় আমি ছেঁড়া লাগাইছি ওখানে ৮০০ ছেঁড়া। প্রতিটা মাদার মাঝে ২ টা করে আছে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার যে টার্গেট আছিল টার্গেট থেকে বেশি। আর যারটা লাগাইছি ২ টা। আমরা মানে আরোর সাথে পরামর্শ করিয়াও লাগাইছি। মানে কচি আর ইস্পানি নবাব। মানে ও জাতটা দেখছি ভালো বর্ষাকালীন। আর আমরা ব্লকের যে স্যার আছেন স্যারের সাথে পরামর্শ করিয়া লাগাইছি। তো সময় যাইব কাল লাউ বাড়বো। আশা করি নিচে ২-২.৫ মাস থাকবো ফলন। কৃষক সাইফুল ইসলাম জানান, বীজ থেকে চারা উৎপাদন থেকে শুরু করে লাউ হারভেস্ট পর্যন্ত কৃষি অফিসের সহযোগিতা ও পরামর্শ পেয়েছেন। বর্তমানে বাজার মূল্য বেশি থাকায় লাভবান হওয়ার আশা রয়েছে তার। এছাড়া কৃষি অফিসের পরামর্শে নিয়মিত পরিচর্যা করছেন কৃষক সাইফুল ইসলাম। উপজেলা অফিসার যে ব্লকর জুবাইর ভাই আছেন, বিশেষ করে তাই কইসন এক সিজনও লাগাইয়া দেখিলাও লাভবান যদি তো আগামীতে আরো বাড়াইবা। আমি বললাম আমাদের অফিসার আসুন যেহেতু সহযোগিতা আছে উপজেলাতে ওই আগ্রহটা বাড়ছে। মানে পরিকল্পনাটা বাস্তবায়ন করার চেষ্টা করছি, হইয়া সফলতা পাইছি। তেমন খরচ যায় না, যেহেতু আমি খামলাটা কাটাইছি কম, নিজের উপরে সবকিছু ১৫ থেকে ১৬,০০০ টাকার মতো হয়েছে। পোকা তেমন আক্রমণ নাই, আমরা ভ্রমণ ফাঁদ আছে। আর কিছু বেশি পোকায় আক্রমণ করতে পারে না, যেহেতু আমরা সারে দিছে নতুন ভ্রমণ ফাঁদ আইছে, ওটা কিছু দিতে হয় না, তাবিজটা থাকলেই হয়, আর কিছু লাগে না। আর কীটনাশক বেশ মারা লাগে না, যেহেতু আমাদের যে ভ্রমণ ফাঁদ আছে ওর জন্য কীটনাশক বেশি লাগে না। মাঝে মধ্যে আমরা স্প্রে করতে হয় এই ছত্রাকের ওষুধ। আর পানিটা নিষ্কাশনের ব্যবস্থা খুবই তাড়াতাড়ি করতে হয়। অতি বেশি পানি থাকলে সমস্যা। মানে বেশি গুরুত্ব হইল গিয়া মাদাটা উঁচা থাকতো আর পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকতো। আমার লাউ লাগানির তো প্রায় ৫০ দিনের মতন হইয়া যায়। তবে আলহামদুলিল্লাহ আবু কোনো সমস্যা নাই, একটা গাছও মারা গেছে না। বিয়ানীবাজার উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা জুবাইর আহমদ বলেন, লাউয়ের এরকম ফলন হবে কৃষকেরা আগে বিশ্বাস করতেন না। লাউ চাষ পদ্ধতি ও প্রশিক্ষণের পাশাপাশি কৃষকদের সার্বক্ষণিক পরামর্শ দেওয়া হচ্ছে। যে লাউগুলো দেখছেন এটা ফার্স্ট মানে বেশি ধরছে, আর যত দিন দিবে আরো বেশি ইয়ে। আমি মানে বিয়ানীবাজার পৌরসভার বা আমাদের বিয়ানীবাজার উপজেলার সবাই মানে আমন্ত্রণ জানাবো যে তারা অফ সিজনে যে কোনো শাক সবজি যে অফ সিজনে করার জন্য, যেটার মানে প্রচুর মূল্য আছে। কারণ সিজনাল সবকিছু সবাই একটু টুকিটাকি করে, কিন্তু অফ সিজনে যদি তারা সবাই করে তাইলে অনেক লাভবান হইব। শীতকালীন সময় দেখা যায় অনেক সময় বৃষ্টি নাই, তখন কৃষকের সেচ দেওয়া লাগে, কিন্তু এই সিজনে কোনো সেচ দেওয়া লাগে না। তবে প্রধান কাজ হলো কেন যে মাছাগুলো বেড দেওয়া হইব বা নালাগুলো, এগুলো নালাগুলো কিন্তু গভীর করা লাগবে। আর প্রত্যেকটা মাথা কিন্তু উঁচু দেওয়া লাগবে, মানে ৩ ফুট ৪ ফুটে মানে দিলে তাইলে বৃষ্টির পানিটা মানে জমবে না। কিন্তু লাউর যাদের যদি বৃষ্টির পানি জমে যায় তাইলে লাউর কিন্তু গুড়া পচে যাবে। এই কারণে উনি যে প্রথমে যে নালাগুলো দিছে খুব গভীরে দিছে, কিন্তু যে এখন মানে সাথে সাথে বাইর হয়ে যেত। যেমন আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো লাউর মধ্যে হলো মাছি পোকা। যে আপনারা দেখছেন যে কেন আমাদের ফেরোমন ফাঁদ আছে, প্রত্যেকটা ফেরোমন ফাঁদে অনেকটা মাছি পোকা আছে। যে মাছি পোকা হইলো লাউর জন্য প্রধান। এটা যদি আমরা দমন করতে পারি তার প্রায় ৮০% মানে আমরা। আর কিছু আছে যেমন পচা যেমন গুড়ি পচা যদি থাকে থেকে ছত্রাকনাশক যে কোনো একটা স্প্রে করিলে মানে এটা থেকে ইয়ে করা যায়। অনেক কৃষক আছে যে আগামীতে তারা করার মানে আগ্রহ প্রকাশ করছে। উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান হেকিম বলেছেন, প্রথম অবস্থায় গ্রীষ্ম মৌসুমে কৃষকদের সবজি চাষে আগ্রহী করতে বেশ বেগ পেতে হতো, কিন্তু উৎপাদনের সাফল্য দেখে অন্য কৃষক উদ্বুদ্ধ হচ্ছেন। কৃষি বিভাগ থেকেও কৃষকদের পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে। অন্যান্য যে সবজিগুলো মৌসুম ভিত্তিক সেগুলো পাওয়া যায়, কিন্তু এই মৌসুমে যে সবজিগুলো সেই মৌসুমে এই সবজিগুলো কিন্তু সচরাচর পাওয়া যায় না। তো আমাদের যে কৃষক ভাইরা আছে তারা কিন্তু আমরা তাদেরকে বলতেছি যে এই মৌসুমেও কিন্তু সবজি চাষ করা সম্ভব,
যেহেতু এখন বিভিন্ন কোম্পানির যে বীজগুলো পাওয়া যায়, সারা বছর সবজি চাষ করা যায়। তো সেদিক থেকে আমরা আমাদের পৌরসভায় একজন চাষি আছে সাইফুল ইসলাম, আমরা ওনাকে উদ্বুদ্ধ করেছিলাম, উদ্বুদ্ধ করে ওনাকে আমরা আমাদের এই অত্র অফিস থেকে আমরা তাদেরকে বীজ দিয়েছিলাম, পারিবারিক পুষ্টি বাগানের বীজ। সেই বীজ দিয়ে কিন্তু উনি মূলত একটি লাউ ক্ষেত করেছিল মোটামুটি 30 শতকের মতো। তো সেখানে যে লাউগুলো হয়েছে আমরা দেখেছি লাউগুলো খুব চমৎকার ছিল, এবং এই মৌসুমে একটু পোকামাকড়ের আক্রমণ খুব কম থাকে, যার কারণে কিন্তু লাউগুলো উনি খুব ভালোভাবেই উৎপাদন করে বাজারে এখন বিক্রি করতে পারতেছে। তো এখন যেহেতু একটা আপনার অবশ্যই এই মৌসুমে আপনার লাউয়ের দামও কিন্তু মোটামুটি প্রতি পিস লাউ প্রায় 100 টাকা 90 টাকা বিক্রি করা সম্ভব হচ্ছে, যেটা অন্যান্য সময় কিন্তু এত দামে বিক্রি করা সম্ভব না। এই জন্য আমরা সবাইকে উদ্বুদ্ধ করবো, যাদের যে জমিগুলো আছে লাউ করতে কিন্তু খুব বেশি জায়গা লাগে না। যদি আমি নিচের ছোট্ট একটা জায়গা মাদা করে লাউয়ের বীজ লাগাই দিতে পারি, আর উপর থেকে যদি আমি মাছা করে দিতে পারি, তাহলে কিন্তু আমি পানির ওপর লাউ চাষ করতে পারবো, টিলার ওপর লাউ চাষ করতে পারবো, এবং যে কোনো জায়গায় যে পতির জায়গা সে জায়গায় কিন্তু আমি লাউ চাষ করতে পারবো। এই জন্য আমরা সবাইকে বলবো, লাউয়ের যেহেতু প্রচুর পুষ্টিগুণ আছে, লাউ যেহেতু আপনার গরমের সময় শরীরের জন্য খুবই ভালো, তো আপনারা সবাই আসেন, লাউ চাষ করেন, এবং সেই সঙ্গে অন্যান্য যে সবজি আছে সেইগুলো চাষ করেন। উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্র জানায়, সাধারণত শীত মৌসুমে লাউ উৎপাদন হয়ে থাকে, কিন্তু কৃষি বিভাগের উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়নে লাউ, তরমুজ সহ নানা জাতের সবজি চাষ হয়েছে। বর্তমানে বাজারে প্রতিটি লাউ 100 থেকে 120 টাকায় বিক্রি হচ্ছে। সৈয়দা আখি হক, এবিটিভি।